উইলবার রাইট আর অরভিল রাইট পিছাপিছি দুই ভাইকে রাইট ব্রাদার্স নামে চেনে বিশ্ব। কিংবদন্তি এই দুই উদ্ভাবক উড়োজাহাজ উদ্ভাবন করেন এবং বিশ্বের মানুষকে উঠতে শেখান। উইলবার 1867 সালে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের মিলভিলের কাছে জন্মগ্রহণ করেন। তার জন্মের 4 বছর পর ওহাইও অঙ্গরাজ্যের ডেটনে জন্মগ্রহণ করেন অরভিল। শিশুকালে দুই ভাইয়ের মনে আকাশ জয়ের নেশা দানা বেঁধেছিল। জানা যায় বাবার দেওয়া একটি খেলনা হেলিকপ্টার তাদের মনে বুনে দিয়েছিল স্বপ্নের বীজ। 1878 সালের কোনো এক সন্ধ্যায় বাসায় ফেরেন বাবা মিল্টন রাইট। এ সময় ছোট দুই ছেলের জন্য আনা একটি উপহার বাসার মধ্যে ওপরে ছুঁড়ে মারেন। 1908 সালে একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে দুই ভাই বলেন, ধারণা করছিলাম খেলনাটি মেঝেতে পড়ে যাবে, কিন্তু মেঝেতে পড়ে যাওয়ার পরিবর্তে কক্ষের ছাদের অংশে ধাক্কা লাগার আগ পর্যন্ত এটি উঠতে থাকে। ধাক্কা লেগে এটি উল্টে যায় এবং মেঝেতে পড়ে যায়। কর্ক, বাঁশ এবং কাগজ দিয়ে তৈরি এবং রাবার ব্যান্ড দ্বারা চালিত হেলিকপ্টার মডেলটি দুই ভাইকে মন্ত্রমুগ্ধ করে। এ ধরনের আকাশযানের প্রতি তাদের মধ্যে তুমুল আবেগ তৈরি হয়। আকাশে ওড়ার স্বপ্ন রীতিমতো নেশার মতো কাজ করে দুই ভাইয়ের মধ্যে। এই স্বপ্ন পূরণ এতটা সহজ ছিল না রাইট ভাইদের জন্য। এর বড় কারণ ছিল এ ধরনের আকাশযান তৈরির প্রকৌশল জ্ঞান এবং আর্থিক সংস্থানের অভাব। দুজনেরই হাই স্কুলে থাকার সময় পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। যদিও পরে একজন ডিপ্লোমা করতে পেরেছিলেন, অর্থের ব্যবস্থা করাও এতটা সহজ ছিল না দুজনের জন্য। দুই ভাই কর্মজীবন শুরু করেছিলেন পত্রিকা আর ছাপাখানার ব্যবসা দিয়ে, তবে এই ব্যবসায় তেমন সফল হননি তারা। এরপর দুই ভাই দ্য রাইট সাইকেল কোম্পানি নামে বাইসাইকেলের ব্যবসা শুরু করেন। প্রথমে ভাড়া দেওয়া বা যন্ত্রাংশ বেচাকেনায় সীমাবদ্ধ থাকলেও শিগগিরই তারা নতুন নতুন নকশায় সাইকেল তৈরি করতে শুরু করেন। 20 বছর এই ব্যবসা করে আয় রোজগারও করলেন বেশ। এরপর শুরু হলো আসল স্বপ্নের পথে যাত্রা। 1899 সাল থেকে শুরু হলো গবেষণা। 1900 সালে তৈরি করলেন প্রথম গ্লাইডার। 1901 থেকে 1903 সাল পর্যন্ত নিরলসভাবে চলতে থাকে প্রচেষ্টা। অনেকবারই দুই ভাইয়ের চেষ্টা ব্যর্থ হয়, তবে তারা হাল ছাড়েননি। একবার উড্ডয়নের চেষ্টা ব্যর্থ হলে ত্রুটি সারিয়ে এবং আরো নতুন নতুন কৌশল উদ্ভাবন করে আবার নেমে পড়েন দুই ভাই। অবশেষে 1903 সালের ডিসেম্বরে আসে সাফল্য। 17 ডিসেম্বর সকাল 10:30 নর্থ ক্যারোলাইনার কিটি হক সংলগ্ন কিল ডেভিল হিল গ্যাসোলিন ইঞ্জিন চালিত ফ্লায়ারের পাটাতনে চড়ে বসলেন অরভিল। পাইলট সহ এটির ওজন ছিল 340 কেজি। ইঞ্জিন চালু হলো ঠিক 10:35। অরভিলকে বুকে নিয়ে শূন্যে উড়াল দিল ফ্লায়ার। আকাশে ছিল মাত্র 12 সেকেন্ড। সামনের দিকে উড়ে যায় 120 ফুট। তাতে কি 4 ব্যক্তি রাইট ভাইদের এই উড়োজাহাজ উড্ডয়নের পরীক্ষা নিরীক্ষা প্রত্যক্ষ করেন। তাদের একজন ছবি তোলেন। অবশ্য খুব কম সংবাদপত্রে ঘটনাটি নিয়ে খবর প্রকাশ করেছিল। এই পরীক্ষাকে উড়োজাহাজ উড্ডয়নের প্রথম কার্যকর ও বাস্তবসম্মত পরীক্ষা নিরীক্ষা হিসেবে দেখা হয়। এরপর দফায় দফায় আরো পরীক্ষা নিরীক্ষা চালান দুই ভাই। শেষ পর্যন্ত রাইট ভাইদের হাত ধরে আকাশে ওরা স্বপ্ন পূরণ হয় মানুষের। দুই ভাই মাত্র একবারই একসঙ্গে উড়োজাহাজে চড়েছিলেন, কারণ অরভিল ও উইলবার তাদের বাবাকে দুই ভাইয়ের একসঙ্গে উড়োজাহাজে না চড়ার কথা দিয়েছিলেন। বাবা মিল্টন রাইটের আশঙ্কা ছিল কোনো এক উড়োজাহাজ দুর্ঘটনায় দুই ছেলেকে একসঙ্গে হারাতে পারেন তিনি। তবে 1910 সালের 25 মে দুই ছেলেকে একবার একসঙ্গে উড়োজাহাজে চড়তে দিয়েছিলেন বাবা। ডেটনে 6 মিনিটের এই ফ্লাইটে উড়োজাহাজ চালান অরভিল। যাত্রী হিসেবে ছিলেন উইলবার। অবতরণ করার পর অরভিল প্রথম এবং একবারের জন্যই তার 82 বছর বয়সী বাবাকে উড়োজাহাজে তোলেন। অরভিল যখন উড়োজাহাজ চালিয়ে উঁচুতে উঠছিলেন তখন তার উচ্ছ্বসিত বাবা চিৎকার করে বলতে থাকেন, আরো উঁচুতে অরভিল, আরো উঁচুতে।